নমস্কার বন্ধুরা, পারমিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শীতের সন্ধ্যাবেলায় ধোয়া ওঠা গরম চিকেন মোমো কারা কারা পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন মোমো। বাড়িতেই কিভাবে সহজ পদ্ধতিতে এই চিকেন মোমো আমি তৈরি করছি, চলুন দেখে নেওয়া যাক। এখানে 500 গ্রাম বোনলেস চিকেন আমি বাড়িতেই কিমা করে নিয়েছি। এবার এই কিমার মধ্যে দিয়ে দেব মিহি করে কুচি করা পেঁয়াজ। পেঁয়াজটা খুবই মিহি করে কুচি করে দেবেন। তারপরে দিয়ে দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কা, যেটা আমি বেটে রেখেছিলাম। দিয়ে দেব প্রচুর পরিমাণে পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতাটা এখানে অপশনাল, আপনারা চাইলে পেঁয়াজ পাতার পরিবর্তে ধনে পাতাও ইউজ করতে পারেন। পেঁয়াজ পাতাটাও আমি খুব মিহি করে কুচি করে নিয়েছি। আর দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামটা আমি চপারের সাহায্যে চপ করে নিয়েছি, আপনারা চাইলে ছুরির সাহায্যে কুচি করে নিতে পারেন। এবার এই উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। বাজার থেকে অনেক দাম দিয়েই এই চিকেন মোমো আমরা কিনে নিয়ে আসি। বাড়িতে খুবই অল্প খরচে চিকেন মোমো আমরা বানিয়ে নিতে পারি। সব উপকরণগুলো ভালো করে মেশানো হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম 2 চামচ সয়া সস আর দিলাম 2 চামচ ভিনিগার। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর গোলমরিচ গুঁড়ো। এবার এই উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি 1 ঘন্টা ম্যারিনেট করতে রেখে দেবো। যতক্ষণে চিকেন কিমাটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণ চলুন ময়দাটা মেখে নিই। মোমোর জন্য এখানে আমি ময়দার মধ্যে কিছুই দিইনি, প্লেন ময়দাটাই জল দিয়ে মেখে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে এখানে একটা নরম ডো তৈরি করে নেব। দেখুন ময়দাটা মাখা হয়ে গেছে, ওপর থেকে একটু সাদা তেল দিয়ে ভালো করে গুলিয়ে রেখে দেব। এক ঘন্টা পর আবার ফিরে আসছি। এক ঘন্টা পরে ময়দার থেকে ছোট ছোট লেচি করে নিয়েছি। এখানে লেচির পরিমাণটা লুচিতে যেমন লেচি করি তার থেকে আর একটু ছোট হবে। প্রথমে শুকনো ময়দা দিয়ে একটা লেচি আমি বেলে নিচ্ছি। একদম পাতলা করে বেলবেন। দেখুন লেচিটা বেলা হয়ে গেছে। এবার এর মাঝখানে 1 চামচ চিকেন কিমার পুরটা দিয়ে দিলাম। এবার নিচ থেকে এভাবে ভাঁজ করে 2 সাইডটাই চেপে চেপে আমি মুখটা বন্ধ করে নিচ্ছি। মোমোর শেপটা আপনারা আপনাদের পছন্দ মতন অন্যভাবেও করতে পারেন। দেখুন হয়ে গেছে। আরেকটা দেখাচ্ছি। একইভাবে 1 চামচ চিকেন কিমা দিয়ে নিচের থেকে এভাবে একটু একটু করে ভাঁজ করে নিচ্ছি। মোমোর শেপ অনেকে অনেক রকম ভাবে বানায়। কেউ গোল ঘটের মতন বানায়,
আবার কেউ বা সমোসার মতনও শেপ দেয়। আপনাদের যেরকম সুবিধা আপনারা সেরকমভাবেই শেপ দিতে পারেন। এখানে আমার অনেকগুলোই মোমো রেডি করা হয়ে গেছে। এবার এই মোমোগুলো আমি স্টিম করে নেব। মোমো বানানোর কোনো স্টিমার আমার কাছে নেই, তাই বাড়িতে থাকা এভাবে স্টিলের যে জালি থালা রয়েছে সেই থালার মধ্যে আমি প্রথমে তেল ব্রাশ করে দিলাম। এবার এক এক করে এই মোমোগুলো এর মধ্যে সাজিয়ে দেব। অন্যদিকে কড়াইয়ের মধ্যে জল গরম বসিয়েছি। এবার এই থালাটা কড়াইয়ের উপরে রেখে ঢেকে দেব। এইভাবে খুব সহজেই বাড়িতে মোমো তৈরি করে নেওয়া যায়। দেখুন মোমোগুলো ফুলে বড় সাইজ হয়ে গেছে। এবার এর উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি কিছুটা স্প্রিং অনিয়ন। তাহলে মোমো আমাদের রেডি। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর অবশ্যই আমার এই ভিডিওতে লাইক ও কমেন্ট করবেন। তাহলে আজকের মতন আমি আসি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো রেসিপির সাথে। তাহলে আজকের মতন আসি। টাটা, নমস্কার। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।